Determination of total atoms and coordination number of hexagonal close packed structure. তো আজকের আলোচনা আমরা এসিপি থেকে এসিপির কোঅর্ডিনেশন নাম্বার এবং টোটাল অ্যাটম নাম্বার বের করব। তো যদি আমরা এসিপির চিত্রটা দেখতে মানে দেখি, ফিগারটা আঁকি, তাহলে দেখতে কিরকম। তো ফিগার আঁকার নিয়ম, সরি, ড্রয়িং কিভাবে করবো, আমরা এভাবে ড্রটা করবো। একটু বড় হয়ে গেল। প্রান্তটা এভাবে আটকাই দিব, এখান থেকে এই পর্যন্ত, এই বিন্দু থেকে হেক্সাগোনাল ক্লোজ ভেক্টর একটা জায়গাতে আমরা একটু ইয়ে করে দিই, এইটা একটু বাঁকা করে বলছি। হেক্সাগোনাল ক্লোজ ভেক্টর, আমরা এখন অ্যাটম অ্যাটম যদি এখানে নিয়ে আসি, একদম সেন্টার অ্যাটম,
কর্নারে বটম কর্নারে 6টা অ্যাটম থাকবে। বটম কর্নার, টপ কর্নারে থাকবে, টপ টপ লেয়ারে 6টা, কর্নারে 6টা অ্যাটম থাকবে। হুম। আর এই যে মাঝখানে আমরা যে অ্যাটমটা দিছি এটাকে আমরা বলবো সেন্টার অ্যাটম। সেন্টার অ্যাটম। ফিগারটা যদিও বাঁকা হয়েছে কিন্তু তারপরেও বোঝার জন্য যেভাবে করা যায়। তো এখন আমরা যদি আরেকটা অ্যাটম দেওয়া হয় নাই, এখন এখান থেকে আমরা প্রথমে কোঅর্ডিনেশন নাম্বার বের করার আগে আমাদেরকে বের করতে হবে কি, আমাদেরকে বের করতে হবে টোটাল অ্যাটম। টোটাল অ্যাটম বের করার জন্য টপ কর্নারে 6টা অ্যাটম আছে, আর বটম কর্নারে 6টা অ্যাটম আছে, এবং সেন্টার অ্যাটম আছে 2টা, উপরে একটা নিচে একটা, এবং 3টা সেন্টার অ্যাটম থাকবে মিডিল লেয়ারে। টপ লেয়ারে একটা সেন্টার অ্যাটম, বটম লেয়ারে একটা সেন্টার অ্যাটম, এবং এই যে এখানে উম, মানে মিডিল লেয়ারে 6টা অ্যাটম থাকবে। এখানে একটা, একটা, এই যে মিডিল লেয়ারে 6টা অ্যাটম আছে। মিডিল লেয়ারে 6টা অ্যাটম আছে, 3টে অ্যাটম, দুঃখিত, 3টে সেন্টার অ্যাটম আছে। তো এখন টোটাল অ্যাটম বলতে কি, মানে এই হেক্সাগোনাল ক্লোজ প্যাকড স্ট্রাকচারে টোটাল অ্যাটম, মানে পার ইউনিট সেলে কয়টা অ্যাটম আছে, টোটাল কয়টা অ্যাটম আছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে উপরে এবং নিচে, টপ লেয়ার এবং বটম লেয়ার, দেখি টপ লেয়ার এবং বটম লেয়ারে কয়টা করে আছে। টপ লেয়ার কর্নার অ্যাটম 6টা আছে। বটম লেয়ার কর্নার অ্যাটম 6টা আছে। টপ এবং বটমে 6টা। এখন টপ লেয়ার সেন্টার অ্যাটম, টপ লেয়ার সেন্টার অ্যাটম একটা, মিডিল লেয়ার সেন্টার অ্যাটম 3টা, বটম লেয়ার সেন্টার অ্যাটম কয়টা, একটা। তো আমরা এই সেন্টার অ্যাটম গুলো কালার চেঞ্জ করে দেই। টপ লেয়ার এবং বটম লেয়ারের কালার আমরা চেঞ্জ করে দিলাম। তো এখন টোটাল অ্যাটম কি করব, উপরের যে 6টা কর্নার অ্যাটম আছে না, এরা এক ভাগের মানে 6 ভাগের 1 ভাগ শেয়ার হয়।
6/1 শেয়ার হয় কর্নার অ্যাটম টপ লেয়ারে। তাহলে আমরা এখন হিসাব করব যে তাহলে কর্নার কয়টা আছে, 12টা অ্যাটম। তাহলে 1/6 অ্যাটম পার ইউনিট সেল। এটা অ্যাটমের 1/6 অংশ শেয়ার করে। তাহলে 12 অ্যাটমস অ্যাট দ্য কর্নার, 12 অ্যাটম অ্যাট দ্য কর্নার ইন্টু 1/6 অ্যাটম পার ইউনিট সেল, অ্যাটম পার ইউনিট সেল ইকুয়াল কত, দুইটা অ্যাটম, দুইটা ফুল অ্যাটম। দেন 12টা অ্যাটম হলো। এখন 2 অ্যাটম অ্যাট সেন্টার অ্যাটম, 2 সেন্টার অ্যাটম মানে টপ লেয়ার এবং বটম লেয়ার, 2 অ্যাটম অ্যাট ফেস, 2 অ্যাটম অ্যাট ফেস যেটা হচ্ছে টপ লেয়ারে এবং বটম লেয়ারে, 2 অ্যাটম অ্যাট ফেস সেন্টার, ফেস সেন্টার কি হবে হাফ, কারণ ফেস কি করবে দুইটা দুই দুই ভাগে মানে দুই ভাগের 1 ভাগ শেয়ার হবে, মানে 6/1 2/1 অ্যাটম পার ইউনিট সেল, এটা কি হবে 1। 3 অ্যাটম ইন বডি সেন্টার, এই যে মাঝখানে ভিতরে যেটা আছে এটা, এই যে এই তিনটা, এই যে, আর এটা হচ্ছে টপ লেয়ার আর এটা হচ্ছে বটম লেয়ার। তো এই 2 অ্যাটম ফেস সেন্টার বলতে এই দুইটাকে বোঝানো হয়েছে, এই যে এই দুইটাকে। আর 12 অ্যাটম বলতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 12টা, 1/6, এটা 1/6 শেয়ার হবে, 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 এটা 1/6, এটা 1/6। এখন এখন বাকি আছে বডি সেন্টার অ্যাটম, বাকি আছে body center atom, the 3 atom in body center, 3 atom in body center, in body center is equal to 3 atom in body center is equal 3। তাহলে total number of atoms per unit cell, total number of atom per unit cell, total number of atom per unit cell, 2 plus 1 plus 3 is equal 6 in SCP। ওইভাবে আমরা কি নির্ণয় করব, কোঅর্ডিনেশন নাম্বার অফ SCP, কোঅর্ডিনেশন নাম্বার অফ SCP আমরা নির্ণয় করব। তো তার আগে আমরা কোঅর্ডিনেশন নাম্বার অফ SCP কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে সেটাও তো জানা দরকার। আবার কোঅর্ডিনেশন নাম্বার নির্ণয় করব, কোঅর্ডিনেশন নাম্বার অফ SCP।
কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে? কোঅর্ডিনেশন নাম্বার number of atoms or ion number of atoms or ion immediately surrounding a central atom in a complex or crystal. Number of atoms or ions immedi immedi দুঃখিত immediately কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ অ্যাটমস অর আয়ন অ্যাটমস এবং আয়নের সংখ্যা ইমিডিয়েটলি সারাউন্ডিং SUOUNDI সারাউন্ডিং এ সেন্ট্রাল অ্যাটম মানে একটা সেন্ট্রাল অ্যাটমের চারদিকে যে কয়টা কি থাকে অ্যাটম বা আয়ন থাকে কোথায় একটা কমপ্লেক্স ইন এ কমপ্লেক্স অর ক্রিস্টাল কমপ্লেক্স অর ক্রিস্টাল একটা ক্রিস্টাল বা কমপ্লেক্স যৌগের বা একটা এর মধ্যে একটা ক্রিস্টালের অ্যাটম সেন্টার অ্যাটমের চতুর্দিকে যে আয়ন বা অ্যাটম থাকে সেগুলোকে আমরা কোঅর্ডিনেশন নাম্বার বলবো। তার মানে একটা ক্রিস্টালের সেন্টার অ্যাটমের চতুর্দিকে যে কয়টা অ্যাটম থাকে সেটাকে সেই অ্যাটমের সমষ্টি বা সংখ্যাকে আমরা বলবো কোঅর্ডিনেশন নাম্বার। আমরা একইভাবে কিন্তু আগের ক্লাসে সিম্পল কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার বের করছি, বডি সেন্টার্ড কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার বের করছি, তারপরে ফেস সেন্টার কিউবিকের কোঅর্ডিনেশন নাম্বার বের করছি। এইচসিপি আজকে আমরা বের করব এইচসিপি বা হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বার বের করব। তো তার আগে আমাদের ফিগারটা ড্র করতে হবে। ফিগার ড্র করার টেকনিক আসলে আরেকটা টেকনিক আমরা করতে পারি খুব ইজিলি।
হুম, সুন্দর একটা আমরা ড্র করে ফেললাম হেক্সাগোনাল শেপ। এখন এখান থেকে আমরা কি করব, কোঅর্ডিনেশন নাম্বার বের করব, যার কারণে আমাদের প্রধান টার্গেট যেটা হচ্ছে সেন্টার অ্যাটম বের করা। তো এখানে সেন্টার অ্যাটম আমরা পাবো। তো ফিগারটা আমরা আরেকটু বড় করব, কারণ ফিগারটা বড় করলে সুবিধা হবে আমাদের। কেন সুবিধা হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো আমরা আঁকে নেব একটা, আমরা হেক্সাগোনাল শেপ পাই গেছি। শেপ। এখন আমরা সেন্টার অ্যাটম দেখব, সেন্টার অ্যাটম কয়টা অ্যাটমের সাথে কানেক্টেড আছে, বা সেন্টার অ্যাটমের সব দিকে চতুর্পাশে কয়টা অ্যাটম আছে, সেই অ্যাটমের সমষ্টিটাই হবে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার ফেস সেন্টার, টপ, বটম লেয়ার, সেম ভাবে এদের মাঝখানে বডি সেন্টার তিনটা থাকবে, এখানে একটা, এখানে একটা। তাহলে আমরা এখন এখান থেকে দেখব যে এইখানে এরকম কয়টা ইউনিট, অনেক ইউনিট, আমরা কি করছি, ইউনিট সেল ব্যবহার করতেছি, ইউনিট সেল। এখান থেকে আমরা দেখতেছি যে এই অ্যাটমটা, সেন্টার অ্যাটম কোনটা, বডি ফেস সেন্টার, এই ফেস সেন্টার অ্যাটম, কয়, এর পাশে কয়টা অ্যাটম আছে। যদি আমরা এটা সুন্দরভাবে বুঝতে চাই, তাহলে এইভাবে আমরা যদি ড্রয়িং করি তাহলে বুঝতে পারবো। আমি এখানে একটা অ্যাটম দিলাম, একইভাবে আমি এখানে একটা অ্যাটম, দুইটা অ্যাটম, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছয়টা অ্যাটম এর সব চতুর্দিকেই আছে, ছয়টা অ্যাটম। মাঝখানে কি, সেন্টার অ্যাটম আছে, সেন্টার অ্যাটম।
তো যার কারণে আমরা চিন্তা করব এই অ্যাটমটা হচ্ছে এই যে অ্যাটমটা, এই অ্যাটমটা, এই মাঝখানের অ্যাটমটা, আর এই ৬ পাশে যেটা আছে আমরা এটা জুম করে আঁকছি, মানে বড় করে আঁকছি, যার কারণে আমাদের এটা মনে হচ্ছে, কিন্তু এটা এরকম কাছাকাছি আছে, এটা এরকম কাছাকাছি আছে। এখন এর উপরে এই ৩ টা অ্যাটম নিচে আছে। সেম ভাবে আমরা যদি এর আরেকটা ইউনিট সেল আঁকি উপরের দিকে, দুঃখিত, কিভাবে এর উপরে যদি আরেকটা ইউনিট সেল আঁকি, আমরা এখানে আরেকটা ইউনিট সেল আঁকে দিছি। এখানেও খেয়াল করলে দেখা যাচ্ছে যে এর উপরে এখানে একটা অ্যাটম, সোজা উপরে আরেকটা অ্যাটম, এইদিকে একটা অ্যাটম, যার কারণে আমরা যদি দেখি, তো এই যে ফেস সেন্টার এর উপরে ৩ টা অ্যাটম থাকবে। তো যেই ৩ টা অ্যাটম আমরা এখান থেকে যদি খেয়াল করি, এই যে একদম সোজা উপরে এদিকে একটা অ্যাটম, সেম ভাবে এই যে নিচেও কেউ যদি অ্যাটম আঁকি, এই যে এই লেয়ারটা আমি বুঝাচ্ছি পরে, মনোযোগ দিলেই বোঝা যাবে। এই তাহলে এই যে এখানকার এই অংশটা, এই যে এই যে অ্যাটম ৩ টা বা বডি সেন্টার অ্যাটম, এই ৩ টা অ্যাটম, এই যে এই বডি সেন্টার অ্যাটম, এই ৩ টা অ্যাটম, এবং এই অ্যাটমটা হচ্ছে এইটা অ্যাটম, এবং এর চতুর্দিকে যে অ্যাটম সেটা হচ্ছে এই অ্যাটম। তাহলে আমরা যদি খেয়াল করি, এখন তাহলে আমার যেটা, আমরা কি অ্যাটম ধরবো ক্রিস্টালের মধ্যে, সেন্টার অ্যাটম আমরা কোনটা ধরবো, ফেস সেন্টার অ্যাটম। আমরা সেন্টার অ্যাটম চিন্তা করব, এটা সেন্টার অ্যাটম, সেন্টার অ্যাটম, সেন্টার অ্যাটম, তাই না? এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যাটম, সেন্টার অ্যাটম। তাহলে আমরা এর চতুর্দিকে ইয়ে করে আছে কয়টা অ্যাটম সেটা দেখি এখন। এই যে এখান থেকে এই যে একটা অ্যাটম,
এই যে একটা, দুইটা, তিনটা, এই পাশে একটা, দুইটা, তিনটা। একই ভাবে একটা অ্যাটম, তো এর সব দিকে কয়টা অ্যাটম ছড়িয়ে আছে চারদিকে ঘুরে ঘুরে, সেটাই হচ্ছে এর কোঅর্ডিনেশন নাম্বার। তো এখন আমরা যদি নাম্বারিং করি, নাম্বারিং করলে দেখা যাবে, যদি এখান থেকে শুরু করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার কি? 12। আর এটা কি আমার সেন্টার। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোঅর্ডিনেশন নাম্বার এইচসিপি ইউনিট সেল ইজ ইকুয়াল টু এল। তো আজকের লেকচারে ছিল কোঅর্ডিনেশন নাম্বার অফ এইচসিপি, এইচসিপি এর কোঅর্ডিনেশন নাম্বার এবং টোটাল অ্যাটম নির্ণয়। তো আমি নতুন, যার কারণে আমার পড়াইতে খুব সমস্যা হচ্ছে। তো আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, আমি পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আমি পড়াশোনা করতেছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়ে এর গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তার নাম পরিবর্তন করে এখন করা হবে সিএমই, মানে সিরামিক অ্যান্ড মেটালার্জি ইঞ্জিনিয়ারিং। সবাইকে ধন্যবাদ।